গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বাইরের ওয়েদার আজকে একদম রোদ ঝলমলে, বেশ সুন্দর ওয়েদার, তাই সবাই কাজ মেলে দিয়েছে। আর এদিকে সকালবেলা আমি বাজার যাওয়ার আগে বাসন কটা ধুয়ে গেছিলাম, এখানে কাচতে বসিয়ে দিয়েছি রোদ দেখে, কিন্তু জানি না আমার কাঁচা হয়ে গেলে পরে হয়তো আবার বৃষ্টি আসতেও পারে। আর এখানটাই যে কটাই বাসন এখন বেরোলো, যেটুকু সকালে চা দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে গেল, বাটি আর কাপটা। আর আমি এই যে ম্যাগি করলাম সেই বাসনটা বেরিয়েছে। এখন আমি টিফিনে খাবো ম্যাগি। রান্নায় বসিয়ে দিয়েছি হলো মুগ ডাল সিদ্ধ হতে, আর এখানে ভাত বসিয়েছি। আর কি কি বাজার এনেছি চলুন একবার দেখিয়ে দিই আপনাদের এক ঝলকভাবে। পাম্পের আওয়াজ হচ্ছে, পাম্প চলছে, তাই জন্য এই যে বাজার থেকে এনেছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর এই যে কুমড়ো, ওল, উচ্ছে, গাঠি কচু, একটা লেবু, একটাই এনেছি কারণ লেবু কেউ খায় না, শুধু বাপনই খায়। এখানটা হলো পেঁপে, আর পেঁয়াজ বাড়ন্ত ছিল তাই পেঁয়াজ। এইটুকুই আজকের বাজার। আজকে বেশ সুন্দর সবজিগুলো, বেশ সেগুলোই বাজার থেকে আনা হয়েছে। এগুলো সব এখানে গুছিয়ে রেখেছি, পরে আগে খেয়ে নিই, তারপরে কি কাটাকাটি করব সেটা দেখছি, আগে খাওয়াটা কমপ্লিট করি। আর এগুলো শুকিয়ে গেছে, এখানে রেখেছি, গুছাতে হবে। এই জায়গাটা খালি করে দিয়েছি, সব কালকে রাত্রিবেলা বসে বসে সব জায়গা মতো ঢুকিয়ে দিয়েছি। এটা সকালবেলা পড়ে এসে ম্যাডাম এখানে রেখে দিয়েছেন। ঘর মোটামুটি ক্লিন। চলুন আগে আমি টিফিনটা খেয়ে নিই, আমার খুব জোর খিদা পেয়েছে, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি বকবক করতে। তো ম্যাগিটা খেতে খেতেই ঘরে বসেই এসির তলায় সব সবজি টবজি কেটে নিয়েছিলাম। আর আজকে একটুখানি উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে তিতা চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল কদিন ধরেই, তো সেগুলো গুছিয়ে এনেছিলাম বাজার থেকে, তাই সেটাও নিয়ে বসিয়ে দিলাম। আর আজকে না মাংসও এনেছিলাম, কিন্তু যেহেতু রাত্রিরে পিকনিকে মাংস খাবো তাই আর আজকে আর মাংস দুপুরবেলা করলাম না, একই জিনিস দুবেলা খেতে ইচ্ছা করে না। তো তিতা চচ্চড়িটা করার জন্য আমি রসুন, কালো আর হলো কাঁচা লঙ্কা থেতো করে ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিয়েছি হলো পেঁয়াজ কুচি, সেটা একটু ভেজে এখানে কুমড়ো, আলু আর উচ্ছে কেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার লঙ্কার গুঁড়োটা বাপনকে লুজ লঙ্কার গুঁড়ো দিয়েছিল, এত বাজে, পুরো মনে হয় আমি লঙ্কার গুঁড়ো না মাটি দিচ্ছি বুঝতে পারি না, কীরকম যেন ইটের গুঁড়ো কালার, কিন্তু ঝাল হয়। তো ওটা ওখানে ভাজতে বসিয়ে এদিকে আমি ডালটা ফোড়ন দিচ্ছি। ডালটা তো আমি তখনই সিদ্ধ করে নিয়েছিলাম, আর প্রেশার কুকারে আমি পেঁপেটাকে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম নুন দিয়ে জল দিয়ে। তারপরে ওটাকে একসঙ্গে মিশিয়ে আর এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, কাঁচা লঙ্কা পেঁপেটার সঙ্গে আমি সিদ্ধ করে ডালের সঙ্গে মিক্স করে নিয়েছিলাম, নুন মিষ্টি দিয়ে নিয়েছিলাম। আর এখন এই তিতা চচ্চড়িটা ভাজা হয়ে গেছে যেই, তখন দিয়ে দিলাম মাছের তেলটা। আর মাছের তেলটা বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাছের তেল কিন্তু বেগুন দিয়েও খেতে বেশ ভালো লাগে। আর এই পদটা আমার দিদা খুব বানাতো, তাই জন্য আমার খুব খেতে ইচ্ছা করছিল কদিন ধরে। এবার দিদা তো এখন আর নেই, তাই জন্য আমার মামাবাড়ি মা, তাই জন্য আমি নিজেই বানালাম, জানি না দিদার মতো হবে কি না। তো আমার কিন্তু মাছের তেল রেডি। এদিকে এখন ডাল ফুটে গেছে, আমি দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা, আর ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। খুব ভালো হয়েছিল পেঁপের ডালটা, খেতে মিষ্টি মিষ্টি, আর পেঁপেটাও ভালো ছিল। তো এখন একটু কুমড়োর বড়া করব। জেঠুর খিদে পেয়ে গেছিলো, আর মা তো তার আগেই খেয়ে নিয়েছে শুধু এই তিতার চচ্চড়ি আর এই পেঁপের ডাল দিয়ে, তখন তো এই মাছটাও হয়নি, মানে লোটে মাছের ঝুড়িটাও হয়নি। এখানে জেঠুর জন্য 1 পিস মাছ ফ্রিজে ছিল, সেটা গরম করে দিলাম। তো জেঠুকে এখন দিয়ে দিয়েছি ভাত। জেঠু আর কুমড়োর বড়া পর্যন্ত ওয়েট করতে পারছিল না, আজকে আমার দেরি হয়ে গেছিলো রান্না করতে। তার মধ্যে বাজার থেকে পরে বাপন নিয়ে এসছে এতগুলো মাছ, এটা কালকেই নিয়ে এসেছিলো, ফ্রিজের ডিপে ঢুকিয়ে দিয়েছিল, তাই ওইটাকে বার করে আবার ঠান্ডা মানে বরফ কাটিয়ে তারপরে এই কাটাকাটি শুরু করেছি। আর ভিডিওটা যেহেতু আমার ছেলে করছে, চারিদিকে দেখাচ্ছে কোথায় কি আছে না আছে। তো এই যে এখানে কুমড়োর বড়া ভাজছি, আর ওইদিকে এক হাতে ভাজছি, এক হাতে আমি মাছ কাটছি। এগুলো হলো আমার ছানাগুলোর মাছ, আর হলো লোটে মাছটা ওইটুকু রেখে দিলাম, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি। খাওয়া দাওয়া হয়েছে, রেডি হয়ে গেছে, লজ্জাটা আটকাতো, আলু রিফ্লেক্ট দিচ্ছে, রেডি। এখন খেলতে যাবো, বুঝেছো? সোমবার থেকে নাকি পরীক্ষা, কালকে সোমবার, কালকে থেকে পরীক্ষা। কোনো আছে ছেলে? সারাক্ষণ খেলা আর খেলা জীবনে। বাপন স্নান করে আসলো, এখন খেতে দেবো। বড়া ভাজা হয়ে গেছে, এখন ওর জন্য 3 পিস ভেজে দিই, কেন ওগুলো ঠান্ডা হয়ে গেছে। আর একটু লোটে মাছের বড়া করে দিই, ভালো লাগছে না, মাছ কাটতে গিয়ে হাঁপিয়ে গেছি, পাচ্ছি না। তা চলুন ওর আগে
খাবারটা বেড়ে দিয়ে আমি তারপরে স্নান করে তারপরে খাবো। শয়তান বাচ্চা। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমি আর গুচান বাকি। তো এখন বাপনের খাবারটাও বেড়ে দিচ্ছি। এদিকে পেঁপে দিয়ে ডাল দিয়ে দিয়েছি, ওকে পেঁপে দিইনি কারণ ও পেঁপে খায় না। লোটে মাছের তরকারিটা মানে ঝুড়িটা দিয়ে দিলাম, উচ্ছেটা দিলাম, কিন্তু খাবে কি না জানি না। এদিকে আমি ভাজতে বসিয়েছি হলো লোটে মাছের চপ 2 পিস বাপনের জন্য। ওই আমি আর বাপন আর মেয়ে খাবো, তো 4-5 পিস মতো করলেই হয়ে যাবে। তো এখানে 4 পিস বসিয়েছি আর 2 পিস আছে, সেটা পরে ভাজবো এটা তুলে নিয়ে। আর এদিকে তো কুমড়োর বড়াও করেছি, মানে ওই বেগুনির মতো করে কুমড়োর চপ খেতে ইচ্ছা করেছিল আমার বরের, তাই কুমড়ো নিয়ে এসেছিলাম, দেখেইছিলেন সকালেই, তো সেটাও করেছিলাম। তো ওইটা হয়ে গেলে পরে মানে লোটে মাছের চপটা হয়ে যাওয়ার পরে গুছিয়ে দিলাম থালাটাকে। তো আজকে আর বাইরে বসে খাবে না বললো, ঘরে খাবে এসি চালিয়ে, কারণ এত গরম পড়েছে। আর এটাকে আমি আটকে দিচ্ছি কারণ দরজাটা যেই খুলবো কালু হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসবে, আর যদি দরজা খোলা থাকে বাইরে পালাবে, এখন আবার তাদের খুঁজতে যেতে হবে। তো ওই যে বাপন স্নান করে আসলো, মেয়ে এখন দিয়ে দিচ্ছে ওকে খেতে। তারপরে আর আমরা খাওয়া দাওয়ার পরে কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি। তো এখন যাচ্ছি হলো আমাদের পাড়ায় কালকে যে পুজোটা হয়েছে, পরশু দিনকে পুজোটা হয়েছিল, তার পিকনিক হয়েছে, সবাই মিলে 60 টাকা করে দিয়ে মাংস ভাত ডাল। তা আমি এখানে বসে খাবো না, তাই জন্য আমি থালা নিয়ে আসতে বললো, আমি থালা করে নিয়ে চলে এসলাম বাড়িতে। আর ছিল হলো মাংস ভাত আর ডাল আমি খাই না, তাই আর আমার জন্য নিয়ে আসিনি, মাংস ভাতই শুধু নিয়ে এসেছি। ওই যে মিনি ওখানে খাচ্ছে, ওদের ওখানে খেতে দিয়েছে, আরেক ছানা আসছে, মিনি ভাত ছেড়ে যাবে, এটা খাবে। এটা আমাদের বিড়াল না, বাইরের বিড়াল, ও মিনি ভাত ছাড়বে, সেটা উনি খাবেন। আর আমি এইমাত্র খেলাম, মাংসটায় শুধু ঝাল ছাড়া আর কিচ্ছু নেই। এত ঝাল দিয়েছে আমার খেতেই কষ্ট হচ্ছে, বাচ্চারা কি করে খেলো জানি না, কি করে খাবে। তো মাংস পুরো খেতেও পারলাম না, 4 পিস দিয়েছিল, মাংস পুরো ঝাল, আমার জিভ জ্বালা করছে পুরো। আমি একটু চিনি খেলাম। তা আমি এখন বসে আছি, গুচান বিছানা করবে, আমি বারান্দায় বসে আছি, গুচান ঘরে বিছানা করলে পরে তারপরে ও ছোটোগুলোকেও খেতে দিয়েছে, আমার ঘরেরগুলোকেও খেতে দিয়েছে, মিনিকেও খেতে দিয়েছে। আর এখন ওই ও বিছানাটা করলে পরে আমি গিয়ে শুয়ে পড়বো, আমার শরীর ভালো লাগছে না, নাইটিটা চেঞ্জ করে রাতে যেটা পরে শুই সেটা পরে শুয়ে পড়বো। আমার শরীর ভালো লাগছে না, এক নাগারে আজকে সন্ধ্যার পর থেকে অনেক কাজ করেছি, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। ভিডিও করে কাজ করতে গেলে প্রচুর টাইম লাগতো। বাপন গিলামেটে কলা ওগুলো নিয়ে এসেছিলো, যেহেতু ওই পিকনিকের ওখানে মাংস আনতে গেছিলো, তো ওখানের থেকে ওইগুলো কিনে নিয়ে এসছে দোকান থেকে। গিলামেটে গলা আনতে বলেছিলাম, সে এনেছে এতগুলো, মানে 1 কেজির উপরে হবে। সেগুলো সব ধুলাম, গিলাগুলোর ওই যে চামড়াটা থাকে ওটা ছাড়ানো ছিল না, শুধু কাটা ছিল, সেগুলো ছাড়ালাম, সব পরিষ্কার করে। আমার আবার গিলামেটে ভালো করে যদি না ধুয়ে একটু রক্ত থাকে, আমার খেতে ঘৃণা লাগে। ভালো করে ধুয়ে সেগুলো সব ফ্রিজে গুছালাম। তারপরে তোমার আগে দোকান থেকে এসে চা খেয়েছি, দোকানে গেছিলাম, দোকান থেকে আমি আর তানিয়া গেলাম মোবাইলের দোকানে। তানিয়ার হেডফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই হেডফোনটাকে সারাই করতে দিল নাকি কি চেঞ্জ করতে দিল, মানে মনে ছিল ওই গ্যারেন্টি কিছু ছিল, মানে এক্সচেঞ্জ করে দেওয়ার, সেটা করতে গেছিলাম। ওখান থেকে আসলাম, এসে দুজনে মিলে গল্প করতে কিছুক্ষণ চা খেলাম, ওই 1/2 ঘন্টা মতো বসে দুজনে গল্প করেছি। তারপরে ও ঘরে গেল রান্না বসাবে বলে, আমি এদিকে কাজগুলো সারলাম। দুপুরের বাসন ছিল, সেগুলো সব মাজলাম। তারপরে ফ্রিজে সব বড় বাটিতে এইটুকু তরকারি ছিল, সেগুলোকে সব ছোট বাটি করে ফ্রিজে ঢুকালাম, মানে গরম করা যায় মাইক্রোওভেনে, ওই বাটি করে ঢুকালাম ফ্রিজে, তাহলে জায়গাটাও বেরিয়ে গেল। আর মাকে খেতে দিলাম, জেঠুরকে খেতে দিলাম, সোয়াবিন করলাম। আর মা খেলো, সকালবেলা লোটে মাছ করেছিলাম, মা দুপুরে লোটে মাছ খায়নি, কারণ তার আগে মায়ের খিদা পেয়ে গেছিলো, তাই মা বললো আমাকে ডাল দিয়ে আর ওই উচ্ছের তিতা চচ্চড়ি দিয়ে দাও। মা পেঁপের দিয়ে ডাল দিয়ে ওই দিয়ে খেয়ে নিয়েছিলো, উচ্ছে দিয়ে। তো সেই জন্য মা রাত্রিবেলা লোটে মাছটা দিলাম, লোটে মাছটা দিয়ে খেলো। আর জেঠু লোটে মাছ খায় না, তাই আবার সোয়াবিন করলাম প্রেশার কুকারে, তাড়াতাড়ি করে অল্প একটু 1 প্যাকেট সোয়াবিন, 2 আলু দিয়ে করেছি। তো একটুখানি রয়েছে, কালকে যদি সকালবেলা মা রুটি করে টিফিন খেয়ে ওরা স্কুল চলে যেতে পারবে। তো এখন শোয়ার আগে বলে দেবো মাকে যে রুটি করে দেবা, সোয়াবিনের তরকারি রয়েছে, ওই দিয়ে খেয়ে চলে যাবে, কারণ সকালে টিফিনটা মাই করে, আমি তো উঠতে পারি না অত তাড়াতাড়ি, তাই জন্য। তো যাই হোক,
সবই গুছিয়ে ফুচিয়ে ফেলেছি, রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে ফেলেছি। এখন শোয়ার পালা, তো আমি ভাবলাম ভিডিওটাকে এবারে এন্ড করে দিই। বাপন এখনও আসেনি, বাপনের আসতে রাত হবে, কারণ সবাই খাবে দাবে, ছেলেরা সব খেয়ে দে তারপরে বাপন আসবে। ছেলে এসে মার ঘরে শুয়ে পড়েছে খেয়ে। ছেলেও বলছে মা এত ঝাল খেতে পারছিলাম না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা।